হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? যদি দাদরা তালের গান হয়, করতাল কেমন করে বাজাবেন আসুন। যেমন দাদরা তালের গান, কি কি গান হয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, দাদরা তালের যদি গান হয়, করতালে কি বাজাবেন, কেমন করে বাজাবেন? করতাল যদি আপনার কাছে আছে, আমার সাথে বাজান। দুই প্রকার বাজাইতে পারবেন। গানটি শুরু হলো, কি বললাম? এই মাত্র গানটি শুরু হলো। কোন তালে? দাদরা তালে। তাহলে করতাল কেমন করে বাজাবেন? যেমন গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পদাবলী কীর্তন, গৌর বন্দনা, নিতাই বন্দনা, রাধাকৃষ্ণ বন্দনা এবং কোটি 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 দাদরা তালের গান, এগুলোতেও বাজাইতে পারবেন। কিন্তু আজকে আমরা শিখব ধীর দাদরা তালের করতাল পাঠ। প্রথমে গানটি শুরু হবে, দুই প্রকার বাজাইতে পারবেন। কেমন? প্রথমে আমরা জানব দাদরা তাল 6 মাত্রা হয়। হয় কি না? হয়, কিন্তু আপনি 3 মাত্রার হিসাব রাখবেন। কেমন? শুদ্ধ গ্রামের বাংলা ভাষা। কেমন? 1 2 3 এইরকম করে বলবেন। নিজের কোনো বুদ্ধি লাগাবেন না। তাহলে কেমন করে বলবেন? 1 2 3, 1 2 3, 1 2 3 এইরকম বলবেন। করতালেও এইরকম বাজবে, কিন্তু শিখতে হবে। শুনতে সহজ লাগে, কিন্তু শিখতে হবে। কেমন? 1 1 1 1 1। ভালো করে চক্ষু মেলা করে দেখবেন। এইরকম, এইরকম না, এইরকম। তাহলে এইটা হলো 1। তারপরে 2 3 বাজবে কেমন? সেই রকম ভাবে হিসাব করবেন। নিজের ইচ্ছায় এইরকম হয়ে যাবেন না। কি 1 2 3 এইরকম না। হ্যাঁ, এইরকম বাজালে কিন্তু গুরু ভাষাতে গাধা বলে। তাহলে আপনাকে কি বলেছিলাম? বাংলা ভাষাতে এইরকম বলবেন, গ্রামের মতন। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। এইবার গান গাচ্ছি। গুরু বন্দনা। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা জানাব। এইরকম ভাবে হালিয়ে ঝুলিয়ে বাজালে এইটা বাংলায় বলে রুচি। রুচি আসবে। আর বাঁশের মতন খুঁটি হয়ে দাঁড়িয়ে এরকম করলে এটা দেখতে কিরকম এটা লাগে না? হ্যাঁ, এটা সঙ্গীত, একটু নেচে কুদে স্টাইল করে এইরকম করে বাজাবেন না। স্যার, আমার লজ্জা লাগছে, বাজাইতে হবে না। তাহলে কি করবেন? যেটা করে মরবেন সেইটা করে মরে যান। তাহলে কীর্তন কেন করবেন? কীর্তন সঙ্গীত করতে গেলে একটু পাগলামি করতে হবে। হ্যাঁ, তাহলে হাতটা পরিবর্তন হবে। আর এক জায়গায় এরকম বাজালে পরে আবার বলবেন, না না, আমার হাতটা ফাইটা গেছে, ফাইটা গেছে।
মানে ফেটে গেছে, ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, হাত ব্যথা হয়ে গেছে, এইরকম বলবেন। একটু নাড়াচুড়া করে বাজাবেন। তো ইয়ে হলো এক প্রকার। কি? 1 2 3, 1 2 3, 2 3, 2 3, 2 3, 2 3, এইরকম বাজিয়ে যাবেন। তাহলে কি হবে? বুদ্ধি হয়ে যাবে। তাই আর এক প্রকার, সেটা কি? 1 2 3 এইরকমই বাজাবেন, কিন্তু 2 বাজাবেন না। তাহলে 2টা কোথায় যাবে? বাড়ি চলে যাবে না, ওইখানেই থাকবে, কিন্তু বাজাবে না। তাহলে এটা একটু দেখিয়ে দেন, আসুন। 1 2 3, 1 2 3, 1 2 3, এইরকম 2টাকে ঠার দিবেন। তাহলে কি হবে? ধ্যান থাকবে যে 2টা তার স্থান আছে, বাজছে না। তাহলে শুনতে কেমন লাগবে? 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। গান সেম গানেতে বাজবে। কেমন? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই না না, এটা হলো না, আরেকটা গান গাইয়ে বুঝান। আসুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এইরকম করে বাজাবেন। তাহলে ভয় দূর হয়ে যাবে, লজ্জা দূর হয়ে যাবে। কীর্তন শোনা মাত্রই বাড়ি চলে যাবেন, এটা মনে করছেন? না না, কীর্তনে এসে লড়ে যাবেন না, আমি বাজাবো, মরে যাব তাও ছাড়বো না, বাজাবো। এইরকম যা আপনাদের প্রেম গঠন হবে। এইরকম বাজিয়ে বাংলায় আখর তাল বাজিতে পারবেন। কিরকম? যেরকম মধুর 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 বাজে, মধুর 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 বাজে, শঙ্খ বাজে, ঘন্টা বাজে, মধুর 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 বাজে, শঙ্খ বাজে, ঘন্টা বাজে, মধুর 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 বাজে, এইরকম। তাহলে বন্ধু, প্রত্যেকটি জিনিসের শিক্ষা আছে। তাহলে বন্ধু, আজকের শিক্ষা, দাদরা তালের যদি গান হয়, করতালে কি বাজাবেন? তাহলে বন্ধু, আজই ছিল এটা কি শিক্ষা। যদি আপনি বুঝতে পারছেন ভালো কথা, যদি বুঝতে পারছেন না, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, লিখে জানাবেন। আর যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে করতাল পাঠ শিখবেন, তাহলে উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে শিখতে পারবেন অনলাইন ক্লাস মাধ্যমে। তাহলে বন্ধু, এই ছিল আজকের করতাল পাঠ। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি শিখে উপকৃত হচ্ছেন, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে কি হবে? আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত ভিডিও দেখে শিখে ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।